দেখেন এই নসির মাহমুদের জীবনের কথা না বললে আর পারি না। এই নসির মাহমুদ ছোটবেলায় বৃন্দাবনের কোণে দাঁড়িয়ে বসে নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। নসির মাহমুদ কাঁদছে তো যে পথে কাঁদছেন ওই পথেই যাচ্ছেন একজন কুলো ব্রাহ্মণ। কুলো ব্রাহ্মণ যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন ওই নসির মাহমুদের ওই কান্নার ধ্বনি ব্রাহ্মণের করেনে গিয়ে প্রবেশ করেছে। তখন করেনে গিয়ে প্রবেশ করেছে, ব্রাহ্মণ একটু এগিয়ে গিয়ে দেখে ছোট্ট একটা বালক কান্না করছে। ব্রাহ্মণ এগিয়ে গিয়ে ওই নসির মাহমুদকে ডেকে ডেকে বলছে, ব্রাহ্মণ বাবা তুমি এখানে বসে বসে এমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো? বলো কাঁদছি কিসের জন্য জানো? আমার মা বাবাকে হারিয়ে আমি পথে বসে বসে কাঁদছি। আমি যে অনাথ, আমি যে দুঃখী। সত্য শিশু যখন কান্না করছি, ব্রাহ্মণ শিশুর কান্না সইতে না পেরে ওই ব্রাহ্মণ নসির মাহমুদকে ডেকে ডেকে বলেন, নসিরে ওই সম্মুখে আমার রাধা গোবিন্দের মন্দির, তুই আমার সঙ্গে ওই মন্দিরেই চল। তুই আমার সঙ্গে ওই রাধা গোবিন্দের মন্দিরে চল। দেখেন বাবা, শাস্ত্রীটি কথা বললেন, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই কোনো জাতি কুলের আচার আর বিচার। ওই মুসলমান নসির মাহমুদকে সঙ্গে করে নিয়ে ওই রাধা মাধবের মন্দিরে প্রতিনিয়ত রাধা গোবিন্দের সেবায় ভগ্ন আমার নসির মাহমুদ। দেখেন মুসলমান, তবু কিন্তু ওই ব্রাহ্মণের সঙ্গে আস্তে আস্তে তিনিও গোবিন্দের সেবা পূজা দিচ্ছে। তখনই সেবা পূজা দিচ্ছে। এখন নসির মাহমুদ ছোট ছিল, আস্তে আস্তে অনেক বড় হয়েছে। এবার ব্রাহ্মণ বলতে লাগলো, নসিরে তুই দেখতে দেখতে কত বড় হয়ে গেলি, তোকে কোনোদিন কিছুই বলি না, কিন্তু তোকে আজকে একটি কাজ দিব। বলে কি গুরুদেব, কি কাজ করতে হবে? বলে আজকে আমি সন্ধ্যারতি করে আমি একটা শিষ্য বাড়িতে যাব, তুই মন্দিরটা পাহারা দিবি। তবে সাবধান, বৃন্দাবনে কিন্তু অনেক চোর আছে, রাধা মাধবের জন্য কোনো ক্ষতি না করে। ব্রাহ্মণ সন্ধ্যারতি কীর্তন করে মন্দিরটাকে তালা দিয়ে নসির মাহমুদ সেই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে বৈষ্ণব হিসেবে। যখনই পাহারা দিচ্ছে, পাহারা দিতে 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 মধ্য রজনীতে ওই মন্দিরের দ্বারটা আপনা আপনি খুলে যায়। যখন ওই মন্দিরের দ্বারটা আপনা আপনি খুলে যায়, নসির মাহমুদ ভয়ে কে বললেন, কে মন্দিরে চুরি করতে এসেছে? যদি কোনো কিছু হয়ে যায় আমার গুরুদেব তো আমাকে সে বেত্রাঘাতে করবে। নসির মাহমুদ চেয়ে দেখে যে রাধা গোবিন্দের সেবা দেয় সেই রাধা গোবিন্দ তারা আজকে বাহির হয়ে যাচ্ছে। নসির মাহমুদ দুটি হাত প্রসারিত করে বলেন, এই যে তোমাদেরকে আমি চিনি ফেলেছি, তোমরা এত রাত্রে আমাকে ছেড়ে কোথায় যাও? তোমরা যে যাবে, গিয়ে যদি আর না আসো তাহলে ব্রাহ্মণ আমাকে বেত্রাঘাত করবে।
তোমরা গিয়ে যদি আর না আসো, ওই ব্রাহ্মণ আমাকে বেত্রাঘাত করবে। রাধা গোবিন্দ নচিকেতাকে বললেন, তুমি যখন যেতে দিতে চাচ্ছ না, তাহলে তুমি আমাদের সঙ্গে চলো। স্বয়ং রাধা গোবিন্দ নচিকেতাকে বলছেন যে তুমি আমাদের সঙ্গে চলো, তবে কথা দিচ্ছি যাব, আবার ভোর হওয়ার আগে আমি মন্দিরে প্রবেশ করব। ঠিক আছে, যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাদেরকে ছাড়তে পারি। একটা পুষ্পরথে সে সম্মুখে আমার রাধা গোবিন্দ বসলো, সেই নচিকেতা বসে চলে গেলেন সেই নিকুঞ্জ মন্দির কারণে, যেখানে সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি রাসলীলা হয়। রাধা গোবিন্দ আমার রাস নৃত্যে নেচে গিয়ে ক্লান্ত, নচির মামুর সেই রাসলীলা দর্শন করছে। দর্শন করে যখন আবার ভোরের সময় হয়ে গেছে, রাধা গোবিন্দ মন্দিরে এসে যখন আবার মন্দিরে ঢুকবে, ঢোকার সময় রাধানীর বাম চুলের একখানা নূপুর ফুলে পড়ে যায়, মন্দিরটা আপনা আপনি লেগে যায়। রাধা গোবিন্দ সেই মন্দিরের ভিতরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। যে নূপুরটা পড়ে গিয়েছিল, ওই নূপুরটা আবার নসি মামুদ তার ঝুলার মধ্যে রেখে দিয়েছিল। মন্দিরটা লেগে গেল, রাধা গোবিন্দ তো আবার যে ঘুমিয়ে পড়ে। যখন ব্রাহ্মণ এসে সকালবেলা মন্দিরটা খুলবে, ব্রাহ্মণ বলছে মন্দিরটা তো খুলতে হয়। নচির মামুন ব্রাহ্মণের চরণ খানা জড়িয়ে ধরছে, বলছে গুরুদেব, তোমার আমার রাধা গোবিন্দ সারা রজনী এসে গিয়ে এই মাত্রই, সবে মাত্র ওরা ঘুমাতে গিয়েছে, গুরুদেব তুমি ওদের ডাক দিও না। যখন এই কথা বলেছে, ব্রাহ্মণ বলে, বসে দেখি পাগল হয়েছিস? বলে, গুরুদেব তোমার যদি বিশ্বাস না হয়, তুমি ওই মন্দিরটা খুলে রাধানীর বাম চোরের দিকে তাকিয়ে দেখো, একটা নূপুর নেই। মন্দিরটা খুলে সত্য সত্য রাধানীর বাম চোরের দিকে তাকিয়ে দেখে সত্যই একটা নূপুর নাই। গুরুদেব তোমার আমার রাধারানী যখন মন্দিরে প্রবেশ করে, প্রবেশের পূর্বে একখানা নূপুর খুলে পড়ে যায়। এই দেখো সেই নূপুরি খানা, এই দেখো সেই নূপুর খানা। যখনই দেখিয়েছে নূপুর খানা, ব্রাহ্মণ লোকে জল ছেলে বলে, তুই মুসলমান হয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন করবি, আর আমি ব্রাহ্মণ হয়ে আমি দর্শন করতে পারলাম না। তুই বড় ভাগ্যবান রে নসি, আজকে তুই রাধা গোবিন্দের লীলা দর্শন করেছিস, তুই কত ভাগ্যবান নসি। একবার আয় আমার বুকে, আমার বুকে আইনি হন ছিলে, তুই আয় আমার মধ্যে, আমার মধ্যে আইলে তাকে বক্ষে নিয়ে তোকে বক্ষে নিয়ে
একবার আমার বুকে আই তোর বক্ষে নিয়ে রাধে রাধে ও তোর বক্ষে নিয়ে আমার খোদা लगे वाला आई थोड़े मुखे दिए राधे राधे हरि बोल थोड़े मुखे दिए हमारे प्रभु जुड़ा केवल আমার ভাগ্যে হলো না রে ও কেবল আমার ভাগ্যে হলো না রে আরে কেবল আমার ভাগ্যে হলো না রে আমি যে কর্ম দোষে বঞ্চিত কেমন আমার ভাগ্যে হলো না রে আমি করব দোষে বঞ্চিত হলাম রে কেবল আমার ভাগ্যে হলো না রে আমি করব দোষে বঞ্চিত হলাম কেবল আমার ভাগ্যে হলো না রে বঞ্চিত হলাম বঞ্চিত কেবল আমার ভাগ্যে হলো। চল অনেক বেলা হয়েছি, ঘরে তো যেতে হবে, আর দেরি করিস। অবসাদ হইল বেলা, অবসাদ হলো
পাশে অনেক বেলা হয়েছে, অবসর হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, শ্রীরাম চলিল রাম পাশে। ও দাদা হল ধর রানী কেবা পড়েছে হতাশে, গোষ্ঠী যাবার কালে কত দেবী লাগে। যখন হরদর বললেন মা তোমার কানাই গিয়ে দাও, আমি খোঁজা দিচ্ছি, সন্ধ্যা হলেই তোমার কানাই তোমার কাছে ফিরে দেবে। রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, ব্রজপুরে লইয়া ব্রজপুরে লইয়া গানাই। আমি আপনাদেরকে বারবার শুভেচ্ছা বলতে করি। ধন্যবাদ। আমি ম্যাডামকে উত্তরীয় করার জন্য আমাদের এই মন্দিরের অত্যন্ত কর্মনিষ্ঠ একজন ভক্তপ্রাণ কমলচন্দ্র বাবুকে অনুরোধ করছি। মন্দিরের সকল কৃষ্ণ ভক্তবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা পরিষদের পক্ষ থেকে, আমার নেতা শফিকুল ইসলাম শফির পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার। আসলে যে ধর্মেরই প্রোগ্রাম হোক না কেন সেখানে সৃষ্টিকর্তার রহমত চলে আসে। তো আমিও সেই ধর্মীয় প্রতিষ্ঠানের আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি, কারণ সকল ধর্মই ভালো জিনিস শিখায়, সকল ধর্মই ভালো কথা বলে। আমি সৃষ্টির ক্ষুদ্র ব্যক্তি, আমি আপনাদের ধর্মের গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, কেদারনাথ, বদ্রীনাথ সকল জায়গায় গিয়েছি। আমি আপনাদের কৃষ্ণ এবং রাধার মিলন মন্দির পর্যন্ত গিয়েছি, ভিতরে যেতে পারি নাই কারণ ওখানে কিছু নিষেধাজ্ঞা ছিল মুসলমানদের জন্য। তো তারপরেও আমি বিশ্বাস করি অমর কীর্তি রাধা কৃষ্ণ। তো আপনারা আজকে যে উদ্দেশ্যে এখানে এসছে সকলেই সেটি অন্তরে ধারণ করে নিয়ে যান। খালি শুনে গেলেন কিন্তু বাড়িতে যেয়ে সেটা অন্তরে ধারণ করে বরণ করে কাজ করলেন না, তা কিন্তু হবে না। তো আমি আপনাদের কাছে বেশি কথা বলতে চাই না। সামনে উপজেলা পরিষদ নির্বাচন, আমি একজন মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী, আমি বর্তমানেও আছি। তবে সকল ধর্মের মা, বোন এবং ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমি যদি বিন্দু মাত্র কোনো ভালো কাজ করে থাকি তার বিনিময়ে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, দোয়া চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। নমস্কার। কবিতা ম্যাডাম তিনি তার নিজস্ব তহবিল থেকে এই মন্দিরের উন্নয়ন কল্পে 10,000 টাকা নগদ দান করেছেন। আপনারা সবাই আরেকবার জোরের সাথে করে দিবেন এবং তার জন্য মঙ্গল প্রার্থনা করবেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি অপরাধ মার্জনা করব। কে বলেছ তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ
তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া কালা ব্রজপুরে লইয়া হাকধেন পুরবিনু কোথায় আছে ভাই গণ ধেন পুরবিনু কোথায় আছে ভাই গণ হাকধেন পুরবিনু কোথায় আছে ভাই গণ আনাই লইয়া ঝট চলো ঘরে আনাই লইয়া ঝট চলো ঘরে আর তো ধৈর্য ধরতে রানি ধরতে যাবি তারা করে ঘরে চলো আর তো ধৈর্য ধরতে রানি ঘরে চলো ধৈর্য ধরতে রানি কানা লইয়া ঝট চলো ঘরে দিবসের দিকে তাকিয়ে দেখো আজ যে বেশি বেলা নয় নারীকে বলেছ তুমি সকালে আসিবই আমি ব্রজেপুরে লইয়া বেলা গিয়ে এখনই কি সকাল আছে সন্ধ্যা ঘনিয়ে এলো আর দেরি করিস না তাড়াতাড়ি করে এই নবরক্ষ দেনুর পাল জড়ো করে চল আমরা আপন আপন ঘরে ফিরে যাই পাল জড়ো
দিবায় অবসান হইল সরজাই ঘরে দিবায় অবসান হলো চলো যাই ঘরে মায়ে না দেখিলে মরা কেমন জানি করে মায়ের না দেখিলে মরা কেমন জানি করে পরাণ আমার কেঁদে উঠে পরাণ আমার কেঁদে উঠে পরাণ আমার কেঁদে উঠে পরাণ আমার কেঁদে উঠে মায়ের কথা মনে মনে পরাণ আমার কেঁদে উঠে আরে মায়ের কথা মনে হলে পরাণ আমার কেঁদে উঠে মায়ে না দেখিলে মরা কেমন জানো করে মায়ের না দেখিলে মরা কেমন জানি করে ও শ্রীরাম দিবাবসান হলো চলে যায় ঘরে মায়েরা দেখিলে প্রাণ কেমন জানি করে দেখলে আমার মনে হচ্ছে আমার মা আমার নাম করছে আর মা আমার নাম করছে বলে আমি বারবার করে বিষম খাচ্ছি মা কাঁদলে সন্তানের হৃদয় কাঁদে আবার সন্তানের হৃদয় কাঁদলেও তো মায়ের প্রাণটা কাঁদে এই কানাই বলে দেখছিলাম আমার মন বলছিল আমার মা কত দিকে তাকিয়ে কানাই 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 বলে কত দিকে তাকিয়ে আমার মা কাঁদছে জানিস নইলে আমার প্রাণ কাঁদবে কেন আর আমি বিষম খাবই বা কেন আজ মাঠে ও ভাই বিলম্ব দেখিয়া রে ও ভাই বিলম্ব দেখিয়া রে হেন বুঝি কাঁদে মায়ামার কত পানি ছায়া ও ভাই শ্রীদবারে বোঝি করে কাঁদে বলে পথক্রমে যায়া কত বুঝি আরে কত কাঁদে ছায়া কত বুঝি বলে কত পাবে সীতা বাবার মা বুঝি
বাবুজি কাঁদে কাঁদিতে আমার বুঝি জীবন হরিও তোর গাছি তোর গাছিতে